আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম শিউস কিচেনে। আমার আজকের রেসিপি কাঁচা আমের কাশ্মীরি আচার। আচারটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। এই আচারগুলো আগে আমার একেবারেই পছন্দ ছিল না, তার কারণ অতিরিক্ত মিষ্টি। তাই ভাবলাম এই আচারটাকে একটু মিষ্টি কম দিয়ে বানিয়ে দেখি, আর ঝালটা একটু বেশি দেই, দেখি কেমন লাগে। আমি আমার মতো করে বানিয়েছি, স্বাদটা অসাধারণ। Let's see the ingredients we need. সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। এখানে আমি 300 গ্রাম আম নিয়েছি, আর নিয়েছি আদা কুচি প্রায় 2 টেবিল চামচ। আদাগুলোকে জুলিয়ান কাট করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগে। আর নিতে হবে শুকনা মরিচ। শুকনা মরিচ এখানে 3টা গোল গোল করে চিকন করে কেটে নিয়েছি। আর বিচিগুলো ফেলে দিতে হবে অবশ্যই, তা নাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আমার ভিডিওতে অবশ্য বোঝা যাচ্ছে না খুব ভালো মতন, এটা আসলে রিংয়ের মতন হবে। জাস্ট কেচি দিয়ে ধরে চিকন চিকন গোল গোল করে কাটলে রিংয়ের মতন হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। আচারের মধ্যে যখন এগুলো থাকবে, আচারের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরও লাগছে চিনি 1 কাপ আর ভিনেগার 1.5 কাপ পরিমাণ। এখানে অবশ্যই হোয়াইট ভিনেগারটা নিতে হবে। আর আছে একটা তেজপাতা 2 টুকরো করা আর 4টি এলাচ। লেটস সি দ্য প্রসেস। প্রথমেই আমটাকে ভালো মতো ধুয়ে ছিলে নিতে হবে। এরপরে ভিতর থেকে আটিটা বের করে সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, ঠিক এভাবে। আমার এই আমটা অনেক বড়, ভিতরে আটিটা খুবই কচি ছিল, যেটা আসলে বাইরে থেকে দেখে বোঝা যায়নি। তো এ ধরনের আম আসলে দেশের বাইরে থাকলে সবসময় দেশে আমরা যে ধরনের আম আচারের জন্য পছন্দ করে কিনতে পারি, সেরকমটা সবসময় পাওয়া যায় না দেখে আমি এটা দিয়েই করেছি। তবে আপনারা চেষ্টা করবেন যে আমগুলোর একটু আটি শক্ত হয়ে এসছে, যাতে আমের সাথে আটিটা লেগে আছে এরকম ভাবে কেটে স্লাইস করে নিতে পারেন, তাহলে আমটা আস্ত থাকবে, রান্না করার সময় গলে যাবে না। যাই হোক, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। টুকরো আমগুলোকে ভিজিয়ে রাখবো লবণ পানিতে। আর এই ভিজিয়ে রাখতে হবে প্রায় 3 থেকে 6 ঘন্টার মতন। আসলে এটা যত বেশি আপনি ভিজিয়ে রাখবেন, আমের আচারটা তত বেশি ভালো হবে, আমগুলোর টেক্সচারটা আরও বেশি ভালো হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ আর আমটা ডুবে যাওয়ার মতো পানি দিয়ে রেখে দিয়েছি 6 ঘন্টা পর্যন্ত। 6 ঘন্টা পরে আমি এটা দিয়ে আচার বানানো শুরু করব। 6 ঘন্টা পরে এভাবে একটা সুতি কাপড়ে সবগুলো আমের টুকরো রেখে শুকিয়ে নিতে হবে। কাপড়টা দিয়ে খুব সুন্দরভাবে মুড়ে নিতে হবে, যেন একটুও পানি না থাকে। ঠিক এভাবে আমি এভাবে মুড়ে নিয়ে শুকিয়ে নিয়েছি সবগুলো টুকরো। এই যে দেখুন, এখন এগুলো রান্নার জন্য প্রস্তুত। লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে কড়াইতে সেই 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1/2 কাপ পরিমাণ। এখানে আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই ভিনেগার আর চিনির পানিতেই পুরো আম সিদ্ধ হয়ে যাবে। আর সেই সাথে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো। এখানে গরম মশলা মানে শুধু তেজপাতা আর এলাচ। প্রথমেই খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ পরে খুব সাবধানে নাড়তে হবে। পরে নাড়াটায় ভীষণ বিপদ, কারণ পরে নাড়তে গেলেই
আমটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেজন্য আমি প্রথমেই ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে আমগুলোকে। এভাবে ভালোভাবে নাড়ার পরে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি, 10 মিনিট পরে আবার আসছি। এই যে 10 মিনিট পরে দেখবেন সম্পূর্ণ চিনিগুলো গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা। আদা দিয়েও আমি ভালো মতন আমগুলোর সাথে একটু নেড়ে নিব, তবে খুব সাবধানে হালকাভাবে এই সময় নাড়তে হবে। আর আদাটা যখন মিশে যাবে, কিছুক্ষণ জাল হবে, এরপরে আমি দিয়ে দিব কেটে রাখা লাল মরিচের কুচিগুলো। প্রায় মিনিট খানেক আমি একটু নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লাল মরিচগুলো। এখন লাল মরিচ দিয়েও ভালো মতন একটু মিশিয়ে নিতে হবে। এই আচারটাতে অনেকেই পানি মিক্স করেন, চিনি শিরার সাথে পানি মিক্স না করাই ভালো, তাহলে একটু পানসে ভাব চলে আসে। এভাবে আমি যেভাবে করেছি, শুধুমাত্র ভিনেগার আর চিনি দিয়ে চিনিটা গলা পর্যন্ত আস্তে আস্তে বারবার নেড়ে নেড়ে যদি আচারটা রান্না করেন, তাহলে এই আচারটা টেক্সচার এবং এর স্বাদটা অনেক ভালো হবে। এখন আমি আবারও এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে দেখুন অনেকখানি শুকিয়ে এসেছে আর আমগুলো প্রায় পুরোটাই সিদ্ধ হয়ে এসেছে। এই সময়টা নাড়তে গেলে খুব সাবধানে নাড়তে হবে। আমি আমার মোটা আমগুলোকে মাঝখানে দেওয়ার চেষ্টা করছি, আর পাতলা হয়ে আসছে যেগুলো, সেগুলোকে একটু সাইডে দেওয়ার চেষ্টা করছি। আর এর মাঝেই যেগুলো একদম নরম হয়ে গিয়েছিল সেগুলোকে আমি উঠিয়ে রেখেছি। যদি দেখেন একেবারে গলে যাচ্ছে কোনো আম, সেগুলোকে গলাগুলোকে উঠিয়ে রাখবেন, আর বাকি মোটা যেগুলো সেগুলোকে আবারও একটু কিছুক্ষণ রান্না করে নেবেন। এটা হচ্ছে আবার আমের শেষ চেহারা। যখন ক্যারামেলাইজড হয়ে আসবে, একদম শুকিয়ে যাবে চিনির পানিটা, তখন আচার বানানো শেষ। এই সময় দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন বয়মে ভরার পালা। বয়মে ভরে এটা 1 বছরও রেখে খাওয়া যায়। এভাবে কাচের এয়ারটাইট জারে আমটাকে সংরক্ষণ করবেন। ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরেও রাখতে পারেন। বাইরে রাখলে অবশ্যই রোদে দিতে হবে, রোদে দিলে আমটা অনেক ভালো থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ট্যাপ করুন বেল বাটন, তাহলে নেক্সট ভিডিওর অপশনটা পেয়ে যাবেন, আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।